হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিভ আর্টফুলি। আমি সঙ্গীতা, নতুন একটা মিনি ব্লগে সবাইকে জানি অনেক অনেক ওয়েলকাম। আশা করছি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, খুশি আছেন। আমরাও মোটামুটি ভালো আছি। এটা আইকিয়ার ব্লগ নিয়ে আজকে আমি চলে এসেছি। আইকিয়াতে কিছুদিন আগে আমরা গেছিলাম অ্যাকচুয়ালি আমার ছেলের জন্য নতুন বেডের দরকার। ওর যে স্লিপারে ও এতদিন শুতো সেটা ছোট হয়ে যাচ্ছে, তো ওর জন্য নতুন বেড কেনার জন্যই আমরা গেছিলাম। ফার্স্টে একদিন গেছিলাম অ্যামস্টারডাম যে আইকিয়াটা আছে সেটা, কিন্তু সেখানে গিয়ে আমরা যে বেডটা চাইছিলাম সেই বেডটা আউট অফ স্টক ছিল। কিন্তু আমরা স্টকে দেখিয়ে এসেছিলাম, অনলাইনে ছিল, বাট ওখানে একটাই স্টকে ছিল। তো আমরা গিয়ে কিনতে ওটা অলরেডি আউট অফ স্টক হয়ে গেছে। তো এই বেডটা মোটামুটি আমাদের পছন্দ, সেই অনুযায়ী আমরা বাকি সব কিছু নিয়ে নিলাম। তো নেক্সট দিনও সমীরনের ছুটি ছিল, তো আমরা গেছিলাম অন্য আরেকটা আইকিয়া। বাট সে অ্যামস্টারডামের আইকিয়াতে বেড না পেলেও খাওয়ার কিন্তু আইকিয়াতে গেলে কিছু খেতেই ইচ্ছে করে, কিছু ছাড়া যায় না। তো আমরা যেহেতু শেষের দিকে গেছিলাম, খুব অনেক কিছু পাইনি, দুটো ডেজার্ট আইটেম নিয়েছিলাম, তার মধ্যে একটা সিনেমন রোল আমাদের খুব ফেভারিট, আর একটা ব্লুবেরি চিজ কেক ছিল, আর নিয়েছিলাম ভেগান বল নিয়েছিলাম ফ্রাইসের সাথে, আর চা কফি এরকম খেয়েছিলাম। আর ঈশানের জন্য কিন্তু আমি খাবার অবভিয়াসলি নিয়ে গেছিলাম, যেখানেই যাই ওর পিউরি তো নিয়েই যাই, তো ওকে বোতলে দিয়ে দিয়েছিলাম, ও খেয়ে নিয়েছিল। আর এখানে আমরা এত দেরিতে যখন দোকান প্রায় বন্ধ হয়ে যাবে সেই সময় খেতে গেছিলাম, তো সেই জন্য আমরা কফি পাইনি, কফি মেশিনে দুধ শেষ হয়ে গেছিলো, তো আমরা চা খেয়েছিলাম। আর ওখান থেকে যেটা আমার সবচেয়ে পছন্দের, এই গাছটা আমি অনেক দিন খুঁজেছি, পাইনি কোথাও, ফাইনালি এই আইকিয়া থেকে পেয়ে গেছিলাম। তো এটাই হলো নেক্সট দিন আমরা আবার গেছিলাম ডেলফটের আইকিয়াতে। নেদারল্যান্ডের অনেকগুলো আইকিয়া আছে, তার মধ্যে ডেলফটের আইকিয়াটা হলো সব থেকে বড় যতদূর আমি জানি। তো সেখানেও গিয়ে সেদিনকে আমরা দুপুরে লাঞ্চ করে যাইনি, আমাদের যেতে যেতে একটু লেটই হয়েছিল, ওটাকে লাঞ্চ বলা চলে না, বাট স্টিল আমরা যেহেতু লাঞ্চ করে যাইনি, বিকালবেলা লাঞ্চ কাম ডিনারও বলতে পারেন, খুবই খিদে পেয়েছিল। তো আমরা বেশ অনেকটা পরিমাণে খাবার নিয়ে বেশ গুছিয়ে বসে আইকিয়াতে খেয়েছিলাম। আমরা আগে কখনো এই ডেলফটের আইকিয়াতে এসেছিলাম না, এইবার ডেলফটটা আমাদের বাড়ি থেকে একটু দূরই পড়ে, বাট স্টিল এইবার এসেছিলাম, কারণ এই যেই বেডটা আমরা চাইছিলাম সেই বেডটা একমাত্র ডেলফটেই আমাদের কাছাকাছির মধ্যে অ্যাভেলেবেল ছিল। ডেলফট অবভিয়াসলি আমাদের বাড়ির খুব কাছে নয়, বাট স্টিল অন্যান্য দূরের থেকে এই ডেলফটের আইকিয়াটাই একমাত্র অ্যাভেলেবেল ছিল যেটা আমরা অ্যাভেল করতে পারি। তো যাই হোক, এখানে এসে একটা জিনিস এক্সপিরিয়েন্স করলাম, ডেলফটের আইকিয়ার খাবার দাবারের সেকশনটা যেন অনেকটা বেশি ভালো লাগলো অ্যামস্টারডামের থেকে। তো আমরাও মনপসন্দ খাওয়া দাওয়া ভালো করে উঠিয়ে নিয়ে এবার গিয়ে বসে খাবো। আর এরকম একটা সুন্দর জায়গাও পেয়ে গেছি খাওয়ার জন্যে। আইকিয়াতে কখনো এরকম জায়গাতে বসে আমরা কখনো খাইনি, তো এইবার এই জায়গাটা পাওয়াতে খাবারটা যেন আরও ভালো লাগছিল। আর বাইরে আকাশটা দেখেছেন, বিকাল হয়ে এসেছে, কিন্তু যেহেতু শীতকাল, এখন কিন্তু বেশি বেলা হয়নি, এই 3-3:30 মতন বেজেছিল, কিন্তু অলরেডি সূর্য পড়তে শুরু করেছে, নামতে শুরু করেছে, সন্ধে হতে যাবে একটু পরেই। তো ঈশানও বেশ এনজয় করছিল, কারণ আইকিয়াতে আলোগুলো দেখে ও খুব এক্সাইটেড হয়ে যাচ্ছিল। তো আমাদের যেহেতু খুবই খিদে পেয়েছিল, তো অন্যদিকে কোনো রকম কনসেন্ট্রেশন না দিয়ে ফার্স্ট আইকিয়াতে ঢুকেই আমরা আগে খেতে চলে এসেছিলাম, কারণ অন্যান্য জিনিসের থেকেও আমরা মেন যে জিনিসটা নিতেছি সেটা আমরা জানি, মানে ডিসাইডেড যে কী নেবো, তাই জন্য খুব বেশি খুঁজতে হবে না, তারপরে যতটা সময় পারবো দেখবো। বাট খাওয়াটা ভীষণ ইম্পর্টেন্ট আজকের জন্য, জানো, তাই জন্য খেতেই আগে চলে এসেছি। আর খাবারটা যখন তুলছিলাম তখন দেখলাম গরম গরম পিৎজা এসে ওরা রাখলো, তো এরকম ছোটো চোখো করে পিৎজা রেখে এটা ওরা বানিয়ে রেখেছে, একদম ফ্রেশলি বেকড। একটা নিলাম, তবে খুব যে ভালো লেগেছে টেস্ট তা না, কেন জানি না, পিৎজাটা আমার যেন মনে হয় আমার ঘরে বানানো পিৎজাই সবচেয়ে বেস্ট। তো যাই হোক, বাকি খাবারগুলো বেশ ভালো লেগেছে। আমি ডেজার্ট হিসেবে তিরামিসু নিয়েছিলাম, যেটা সমীরনের খুব একটা ভালো লাগেনি, বাট আমার মন্দও লাগেনি, মোটামুটি লেগেছে। আর যে ক্র্যানবেরি চাটনিটা ওরা দেয় এই মিলের সাথে, যেটা সমীরনের সসটা একদমই খায় না, আমি ওর সসটাও আমি নিয়ে নিয়েছিলাম, আমার আবার এই সসটা খুব ভালো লাগে। সমীরনের খাওয়া প্রায় হয়ে এসেছে, ও ডেজার্ট খেয়ে উঠলো, কারণ ঈশান কান্নাকাটি শুরু করেছে, কারণ ও ওইখানে বসে ও বোর হয়ে যাচ্ছিল। দেখুন, বাবার কোলে উঠে বেশ ঘুরতে কিন্তু ও বেশ এনজয় করছে, বেশ মজা পাচ্ছে।
মাঝখানে আমি অর্ধেক খাওয়ার পরে ঈশানকে খাইয়ে দিয়েছিলাম, কারণ আমি ফিল করছিলাম যে ওর খাওয়ার টাইম হয়ে গেছে এবং ওর খিদে পেয়েছে। তো ওকে খাইয়ে দিয়ে তারপরে এই করতে করতে সমীরনের খাওয়া হয়ে গেল, ও ওকে কোলে নিয়ে ঘুরতে লাগলো, আমি বাকি খাবারটা শেষ করে নিলাম। আর খাওয়া দাওয়ার পরে এখন চলে এসেছি আবার বাচ্চাদের সেকশনে। কিছু টুকটাক জিনিস নিলাম ঈশানের জন্যই, ভাবছি টুকটাক খেলনা নেব। আর এই এই খেলনা দুটো যেমন আমাদের বেশ পছন্দ হয়েছে, আর দেখা যাক কি নেওয়া যায়। আর এইটাও বেশ পছন্দ, এই রিংয়ের মধ্যে আমি একটু অন্যরকম ডিফারেন্ট দেখছি। আর একটা হ্যাঙ্গারের সেট নিয়েছি, যেটা বাচ্চাদের জামা কাপড়ের জন্য বেশ সুন্দর দেখলাম, কাঠের সাইজ মতন হ্যাঙ্গার পাওয়া যাচ্ছে। তো ওইটাও একটা নিয়েছি ঈশানের আলমারি অর্গানাইজ করার জন্য। ঈশানের ফিডিং এর জন্য অনেকগুলোই অ্যাপ্রন টাইপের অ্যাপ্রন বিবস আছে, কিন্তু আইকিয়ার এই একটা অ্যাপ্রন দেখে আমার বেশ ভালো লাগলো, বেশ কোয়ালিটিটা ভালো মনে হলো। যখন ও সেলফ খাওয়া শুরু করবে, সেলফ ফিটিং এর জন্য এই ফুললি কাভার্ড অ্যাপ্রনগুলো ভীষণই জরুরি। তো আমার এটা যেহেতু পছন্দ হলো, আবার কবে আইকিয়া আসা হয় না হয়, তো আমি ওই জন্য নিয়ে নিলাম। আর তারপরে আইকিয়া এসেছি, কিচেন সেকশনে যাব না সেটা তো হতেই পারে না। কিচেন সেকশনে একটু ঘোরাঘুরি করে টুকটাক জিনিস নিলাম। আর নিয়ে নিচ্ছি এখন এখানে হ্যান্ড টাওয়েলের সেকশনে এসে দুটো হ্যান্ড টাওয়েল নিলাম আমরা। আর ঈশানের যে বেডটা নিয়েছি, সে বেডের মাপের বেডশিট ফেডশিটগুলো আমি আগের দিনই অ্যামস্টারডামের ওই আইকিয়া থেকে নিয়ে নিয়েছিলাম, কারণ আমরা এতটাই শিওর ছিলাম যে এই বেডটাই আমাদের পছন্দ, এই বেডটাই আমরা নেব। আর এখানে যে আইকিয়ার সেলফ পিক আপ সেকশন থেকে, মানে যে যেখানে ওয়্যার হাউস সেকশনটা থেকে জিনিস তুলতে গিয়ে এই কোলবালিশটা আবিষ্কার করলাম। আইকিয়াতে এত সুন্দর একদম ইন্ডিয়ার মতো কোলবালিশ দেখে আমি আর লোভ সামলাতে না পেরে কোলবালিশটাও নিয়ে নিলাম। আর আজকের মতন এই মিনি ব্লগটা আমি এখানেই শেষ করব। আশা করছি সবার ভালো লেগেছে। টাটা বাই, থ্যাঙ্কস ফর ওয়াচিং টিল দ্য এন্ড।